ফোকাস বা মনোযোগ বৃদ্ধি করার অনেক রকম কৌশল আছে, কিন্তু কোনো কৌশলই কাজ করবে না যদি আপনার ঘুম বা খাদ্যাভ্যাস ঠিক না করেন। আজকে আমরা জানবো কিভাবে ঘুম খাদ্যাভ্যাস আপনার মনোযোগকে নিয়ন্ত্রণ করে। ঘুমের সাথে আমাদের ব্রেনের গভীর যোগাযোগ আছে। আমরা যদি ঠিকমতো না ঘুমাই, আমাদের ব্রেনের ফাংশনগুলো ঠিকমতো কাজ করবে না। ব্রেনের কিছু কিছু ফাংশন, যেমন আমাদের স্মৃতিশক্তি, আমাদের প্রবলেম সলভিং এবিলিটি, ডিসিশন নেওয়ার ক্ষমতা, আমাদের অ্যাটেনশন, আমাদের কনসেন্ট্রেট, এগুলো সব ঘুমের উপর নির্ভর করে। অনেক মানুষ দেখবেন কিছু জিজ্ঞেস করলেই তারা বলে কিছু মনে রাখতে পারে না, অল্পতেই ভুলে যায়। আপনি যদি তাদের জিজ্ঞেস করেন তাদের ঘুম ঠিকমতো হচ্ছে কিনা, তাহলে দেখবেন যে তাদের ঘুম ঠিকমতো হয় না। অর্থাৎ যদি আপনার ঘুম ঠিকমতো না হয়, তাহলে আপনি মনে রাখতে পারবেন না। একইভাবে আপনি যদি ঠিকমতো না ঘুমান, তাহলে আপনার কনসেন্ট্রেট বা ফোকাস হয়ে কাজ করার ক্ষমতা কমে যাবে। কিভাবে ঘুমালে আপনার মধ্যে ফোকাস হয়ে থাকার ক্ষমতা বাড়বে, বা কিভাবে ঘুমালে আপনার মনোযোগ ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পাবে? প্রথমত, তোমাকে প্রাপ্ত সময় ঘুমাতে হবে, আর দ্বিতীয় হচ্ছে তোমাকে মানসম্পন্ন ঘুম দিতে হবে। প্রাপ্ত সময় ঘুম মানে হচ্ছে তোমার বয়স যদি 10 থেকে 20-র মধ্যে হয়, তাহলে তোমাকে 8 থেকে 10 ঘন্টা ঘুমাতে হবে। অন্যদের চেয়ে এদের বেশি ঘুম দরকার, কারণ এই সময় এদের শরীর গ্রো করে। এর বাইরে আপনি যদি প্রাপ্তবয়স্ক হন, যদি আপনার বয়স 20 থেকে 60-এর মধ্যে হয়, তাহলে আপনার 7 থেকে 8 ঘন্টা ঘুমই যথেষ্ট। আর যদি আপনার বয়স 60-এর উপরে হয়, তাহলে আপনার ঘুমের পরিমাণ কিছুটা কমে যাবে। 7 ঘন্টা ঘুমই আপনার জন্য যথেষ্ট। অর্থাৎ তোমাকে দিনের বেলা একটা সময় ঘুমাতে হবে, তাহলে তোমার ব্রেনের ফাংশনগুলো ভালো মতো কাজ করবে। আপনি যদি ঠিকমতো না ঘুমান, তাহলে আপনি চাইলেও কোনো কাজে মন বসাতে পারবেন না। আপনার ঘুম মানসম্পন্ন হচ্ছে কিনা আপনি কিভাবে বুঝবেন? বোঝার একটা সহজ উপায় হচ্ছে আপনি ঘুম থেকে উঠেই সতেজ অনুভব করবেন, আর সারাদিন এনার্জেটিক ফিল করবেন। আর যদি মানসম্পন্ন ঘুম না হয়, তাহলে সারাদিন ঘুম ঘুম ভাব লাগবে, হয়তো মাথা ব্যথা করবে, আপনি কিছু মনে রাখতে পারবেন না, কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারবেন না। এজন্য কোনো কিছুতে ফোকাস করার জন্য মানসম্পন্ন ঘুম খুবই জরুরি। এটা হচ্ছে আমাদের ঘুমের সাথে মনোযোগের সম্পর্ক। এবারে জানবো খাবারের সাথে মনোযোগের কি সম্পর্ক। আমরা কি খাই, কতটুকু খাই, কখন খাই, তার উপর নির্ভর করে আমাদের কনসেন্ট্রেট পাওয়ার কতটুকু হবে বা কতটা মনোযোগ দিতে পারবো। আমরা যে খাবারগুলো খাই, সেই খাবারের মধ্যে অনেকে চিনিযুক্ত খাবার থাকে, যেমন কি সফট ড্রিঙ্কস, মিষ্টি। চিনিযুক্ত খাবার খাওয়ার সমস্যা হচ্ছে, চিনি যখন আপনার ব্লাডের মধ্যে যায়, তখন গ্লুকোজ হিসেবে থাকে এবং গ্লুকোজ লেভেল বেড়ে যায়। তখন এটা আপনার ব্রেনকে ওভার স্টিমুলেট করে, আর আপনার ব্রেন যখন ওভার স্টিমুলেট হয়, তখন এটা কোনো কিছুতে ফোকাস হতে পারে না। তো আপনি যদি কোনো কিছুতে মনোযোগ দিতে চান, তাহলে চিনিযুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে। কোনো কারণে যদি আপনার শরীরে জিঙ্কের লেভেল কমে যায়, তাহলে আপনি কোনো কিছুতে মনোযোগ ধরে রাখতে পারবেন না। খাসির মাংস, মুরগির মাংস, মিষ্টি কুমড়া, বাদাম, এই ধরনের খাবারগুলোতে জিঙ্ক থাকে, বা আপনি জিঙ্কের ঘাটতি পূরণ করার জন্য এই ধরনের খাবার খেতে পারেন। তাহলে দেখবেন যে আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা বেড়ে গেছে। খাদ্যাভ্যাসের জন্য মনোযোগ কমার আরেকটা হচ্ছে আমাদের ক্ষুধার অবস্থা। আমরা যদি ক্ষুধার্ত থাকি, তাহলে আমাদের মন বারবার অন্য দিকে চলে যাবে। আপনি ক্ষুধার্ত অবস্থায় কোনো কিছুতে মনোযোগ দিতে পারবেন না, তাহলে আপনার কোনো খাবার খেয়ে কাজ করা উচিত। আর আপনি যে খাবার খাবেন তা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড হওয়া উচিত। খেলোয়াড়রা দেখবেন যে খেলার মাঠে সবসময় কলা খায়। এত খাবার থাকতে তারা কলা কেন খায়? কারণ কলা হচ্ছে একটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। এটা আস্তে আস্তে আমাদের শরীরে গ্লুকোজ প্রবেশ করায়। তার ফলে তারা দীর্ঘ সময় ধরে এনার্জেটিক ফিল করে এবং একই সাথে দীর্ঘ সময় ধরে মনোযোগ ধরে রাখতে পারে। হাই গ্লাইসেমিক ফুড খুব দ্রুত গ্লুকোজে ঢুকে এবং খুব দ্রুত নামে। তার ফলে আমরা অস্থির বোধ করি, কোনো কিছুতে ফোকাস হতে পারি না,